জনগণ যদি এখন বলে মনে করেন আমার নেতৃত্বে যদি 10টা-20টা লোক নেমে বলে যে এটা মানি না, তখন কি হবে? পরিস্থিতি কি সেদিকেই মানে যাচ্ছে? আমি মানে বলতেছি যে এই যে জটিল করতেছে 15 বছর আমি যেই দাবিটা নিয়ে নামলাম সেই দাবিটা কোথায়? মনে হচ্ছে ওইটা কোনো দাবি না, নানান রকম দাবি। ওইটাকে ইমপ্লিমেন্ট করেন একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটা। এইটা নিয়ে বরং বিতর্কটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে। আমি তো একটা মানে পুরো অন্ধকারের মধ্যে আছি। আমি বুঝতেই পারছি না যে আসলে মানে এই ড্রয়িং রুমের মধ্যে কি আলোচনা হচ্ছে, এর সাথে গত 15 বছরে কি করলাম তাহলে? গত 15 বছরে কি চাইলাম? এখন যে এই যে মুজিববাদী সংবিধান, পিআর, দ্বিকক্ষের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর মেয়াদ টেয়াদ, কিছু কিছু শুনছি বিএনপির বন্ধুরা তারা 31 দফা তখন বলছিল যে দ্বিকক্ষের পার্লামেন্ট, তারপরে প্রধানমন্ত্রী 2বারের বেশি হইতে পারবে না, অল্প কিছু জানি। কিন্তু এখন যেই সমস্ত কথা শুনতেছি এটা তো আমি গত 15 বছরে শুনি না। 15 বছরে তো দাবি একটাই, সেটা হচ্ছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আচ্ছা ধরেন কোনো কারণে আমি বলি লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটার যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা হইতো, ধরেন তত্ত্বাবধায়ক সরকারই হলো না, দলীয় সরকারের অধীনেই, তাহলে এটা তো ডেফিনেটলি মানে মানে বিএনপি সহ জামাত তারাই পার্লামেন্টে আসতো। তো তখন তারা কি করতো? এসেই বলতো কি যে আসেন আমরা এই রাষ্ট্র চলবে না, পিআর করি, এটা করি, এটা কথা তোলার কোনো স্কোপ থাকতো? স্কোপ তো থাকতো না। আবার যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হইতো, ওই আওয়ামী লীগ সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তখন আপনি কি করতেন? আপনি এখন যে কথাগুলি ওই যে প্রতিদিন ফরেন সার্ভিস একাডেমির মধ্যে হয়, তার সাথে তো আমি যদি দ্বিমত পোষণ করি, আমি বলি যে আপনাদের ম্যান্ডেট কোথায়? আপনারা যে এই সিদ্ধান্ত নিচ্ছেন কই? আমি তো এর পক্ষে না। তাহলে আপনি নিচ্ছেন কিসের ভিত্তিতে? আপনি ইলেকশনে যান, ইলেকশনটা করেন, যার কর্মসূচি আপনি আনেন। বলুক কেউ মুজিববাদী সংবিধান মানি না, কেউ বলুক আমি দ্বিকক্ষের পার্লামেন্টের আমি মানে কি পিআর সিস্টেম নিম্নকক্ষ নাকি উচ্চ কক্ষে হবে, সেগুলো নিয়ে আসেন, আমি চুজ করব। এখন তো আমার চুজ করার অপশন নেই, আপনি ঐক্যবদ্ধ করে ফেলতেছেন। আমি তো 30টা দলের বাইরেই আমার ওপিনিয়নটার আমার কোথায়, মূল্য কোথায়? আমার মূল্যটার আপনি তো ধারণ করতেছেন না। তাহলে এটাও কি চ্যালেঞ্জড হইতে পারে না? জনগণ যদি এখন বলে মনে করেন আমার নেতৃত্বে যদি 10টা-20টা লোক নেমে বলে যে এটা মানি না, তখন কি হবে? পরিস্থিতি কি সেদিকেই মানে যাচ্ছে? আমি মানে বলতেছি যে এই যে জটিল করতেছে 15 বছর আমি যেই দাবিটা নিয়ে নামলাম সেই দাবিটা কোথায়? মনে হচ্ছে ওইটা কোনো দাবি না, নানান রকম দাবি। ওইটাকে ইমপ্লিমেন্ট করেন একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটা। এইটা নিয়ে বরং বিতর্কটা আমার কাছে খুব ভালো লাগছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে যে নানান রকম এইটা নিয়েই মূলত হয়ে তারপরে নির্বাচন যান, তারপরে আপনার যে 100 দফা কর্মসূচি আপনি যান, ওনাদের 31 দফা কর্মসূচি আপনি যান। আমাকে তো মানে কার জন্য করতেছেন? জনগণের জন্য। তা আমি তো ভাই এনসিপি করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো দল না করি কি তাহলে আমি অপরাধ করলাম? আমি সাধারণ জনগণ হিসেবে কি আমি কি চুজ করার আমার ক্ষমতাটা কোথায়? আপনি তো সেই ক্ষমতাটা আপনি কেড়ে নিচ্ছেন, কারণ আপনি ঘোষণা দিচ্ছেন এই রাষ্ট্রের এই থাকবে। আমি মনে করি যে না, এটা থাকবে না। তো আপনিও, আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। আপনি শুধুমাত্র আপনার মানে দল আছে বলে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আমার দল নেই বলে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, তো আমি কি বঞ্চিত হচ্ছি না? আপনি আমাকে তো কর্মসূচিটা ভাই যার আছে পকেটে। আপনি আর একটা কথা বলি, 111-এর সময় আওয়ামী লীগের 4জন নেতা 4টা সংস্কার উপস্থাপন করছে, মান্নান ভূঁইয়া করছে, ওইগুলি সবগুলি আনেন। এখন যতগুলো সংস্কার প্রস্তাব তার চেয়েও বেশি ইমপ্লিমেন্ট হয়েছে? হয়নি। আচ্ছা, এরশাদ পতনের পর শাহাবুদ্দিন সাহেব কি ক্ষমতায় এসে বলছে যে না এই স্বৈরাচারী এরশাদ শাসনের ব্যবস্থাটা? এই আশঙ্কাটাই বারবার প্রকাশ করা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা হবে না যে সংস্কারগুলো আছে। এই ইমপ্লিমেন্টেশন তো বিএনপিরও নেতারা বারবার বলছে ইমপ্লিমেন্ট করবে, তারপরও এই আশঙ্কাটা কেন বারবার আসছে? এটাই দেখেন, আপনি সবাইকে আসামি বানায় ফেলছেন। ফরেন সার্ভিস একাডেমিতে 30টা দল মানে 30 জন আসামি, এই তোমরা কিন্তু এটা করবে না, আমরা বিচার করে দেবো, এটা মানতে হবে। তাহলে 15 বছরের যে আন্দোলন হলো, বিএনপি করলো, জামাত করলো, এত রক্ত ক্ষয় হলো, আমরা কি এত অনাস্থা, এত সংশয় কেন? আপনি কাউকে আপনি বিশ্বাস করতেছেন না,
তাহলে সেই দলগুলি যে যদি এখন যা যা ঘোষণা হলো সাইন করলো, তারা যদি পার্লামেন্টে বলে যে এই পার্লামেন্টের কাছে এটা আসছিল, পার্লামেন্ট বলছে এটা, এগুলি কি ফেলান, এগুলি আমরা নতুন করে চলবো, তখন কি বলবেন আপনি? রাইট